মা, 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 কাজটা হয়ে গেছে, অল ডান, গুড। হ্যাঁ, রাখলাম। ব্রাদার, হু কল্ড? কে কল করেছিল ব্রাদার? আরে আমাদের ছেলেরা কল করেছিল। এট লাস্ট কাজটা হয়ে গেছে। এবার ম্যাডামকে জানাতে হবে, ম্যাডামই ওদের সব ব্যবস্থা করবে। ব্রাদার, ওদের মানে কাদের ব্যবস্থা করবে ম্যাডাম? আরে বুঝতে পারছো না? অবভিয়াসলি ম্যাডামের এনিমি। যাদের ম্যাডাম এতদিন ধরে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। ওকে ওকে ব্রাদার, আই গেট ইট, বাট হোয়াট ইজ দ্য হোল প্ল্যান? হোয়াট ইজ হ্যাপনিং? টেল মি ব্রাদার, আই এম ভেরি এক্সাইটেড। প্লিজ টেল মি যে এর পরে কি হবে, ওদের সাথে কি করবে ম্যাডাম? আমাকে একটু বলো, আমার সাথে একটু শেয়ার করো প্লিজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই এক্সাইটমেন্ট। আরে তুমি এত মাথা ঘামিও না ব্রাদার, যা করার ম্যাডাম ঠিক করবেন। শোনো, এত কথা বলার সময় নেই। তোমাকে যেদিকে নজর রাখতে বলেছি সেদিকে নজর রাখো, আর কাজগুলো সব ঠিক করে করো। ম্যাডাম, কাজটা কিন্তু হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? কোন কাজের কথা বলছে নির্মল? এতবার জিজ্ঞেস করলাম, মুখ থেকে কিছু বের করতে পারলাম না। এই নির্মলটাও এখন চালাকি করছে, কিন্তু কিন্তু আমি এখন কি করব? বেরিয়ে যাবো এখান থেকে? তাহলে তো এক্ষুনি ধরে ফেলবে। মা কি পৌঁছালো বাড়িতে? মা, কাকিয়া, কুট্টি পিসি, মা, কাকিয়া। কোথায় গেল সবাই? বাড়িতে কেউ নেই? কি মুশকিল, সবাই কি একসাথে কোথাও গেছে নাকি? তাহলে কি আলিয়ার লোকজন সবাইকে ধরে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল ওদেরকে? আইয়ো আইয়ো ব্রাদার, আইয়ো আইয়ো ব্রাদার, আইয়ো। কি হলো? ওরকম পেট চেপে বসে পড়ে কেন? স্টমাক পেইন ব্রাদার, স্টমাক আপসেট। অ্যাকচুয়ালি yesterday night একটু উল্টো পাল্টা হয়ে গেছে, and with alcohol, you know, মানে বাথরুম যাচ্ছি, বাথরুম থেকে বেরোচ্ছি, টু মাচ পেইন ব্রাদার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি টয়লেট যাও। এদিকে এত কাজ পড়ে আছে। যাও যাও, তাড়াতাড়ি ঘুরে এসো। ওকে ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আইয়ো, এই লোকটাকে নিয়ে না আর পারা গেল না। সবসময় কিছু না কিছু প্রবলেম লাগিয়ে রাখে। আরে বাবা, কালকে রাত্রে আমিও তো মদ খেলাম, একই খাবার খেলাম, কই আমার তো কিছু হলো না। আর দেখো, ওর ঠিক পেট খারাপ হয়ে গেল। আইয়ো ব্রাদার, আইয়ো। Oh, not well, brother. Not well at all. No stomach pain, stomach upset. And you know, everything going out like what? Water, what? And color. I'll tell you the চুপ color. করো তো, আমি তোমার এখন এত ডেসক্রিপশন শুনতে চাই না। দাঁড়াও, দেখছি কি করা যায়। একটা ওষুধ আনতে পারলে ভালো হতো, কিন্তু আজকে একদম সময় হাতে নেই। আর আজকেই তোমায় সব বানাতে হলো। Brother, do something. You give me a leave today. You give me a holiday today. I'm not feeling well. I'll die, brother. Give me leave, please. আমাকে চেক করে হোক এক্ষুনি আমার কাছে যেতে হবে। বাড়িতে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। কি চাইছে কি ও? ছুটি চাইছে নাকি? তো দিয়ে দাও ওকে ছুটি। শরীর খারাপ নাকি তোমার? যাও যাও, বাড়ি চলে যাও। Thank you, madam. Thank you so much, madam. ওয়েল ডান নির্মল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওদেরকে যেখানে রাখতে বলেছিলাম সেখানেই রেখেছো তো? হ্যাঁ ম্যাডাম। শোনো, বলছি ওরা দুদিন ওখানেই থাকবে, বুঝলে? আর কাল তো আমার ম্যাচ। ঠিক আছে, ম্যাচটা হয়ে যাক, তারপর আমি ওদের ব্যবস্থা করছি। হ্যাঁ ম্যাডাম। আমরা একসঙ্গে বসে প্ল্যানিং করে নেব। আর উমাকে কি বলতে হবে না বলতে হবে সেটা আমি তোমাকে একটু পরে জানিয়ে দিচ্ছি। ওকে? ওকে ম্যাডাম। এই যে
তোমাকে বললাম না বাড়ি চলে যেতে, এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? এই যে একটু আগে বললে তোমার শরীর খারাপ। Yes, madam. Not feeling well at all, madam. Actually, madam, can you tell Nirmal to give me back my phone? I'm not well. I need to inform my wife, madam. Please, can you tell him to give me back my phone? নির্মল, ওকে ওর ফোনটা দিয়ে দাও আর বিদায় করো এখান থেকে। কি করবো ম্যাডাম, সারাক্ষণ ফোনে বউয়ের সঙ্গে কথা বলে যায়, তাই তো ফোনটা নিয়ে নিয়েছিলাম। এই নাও তোমার ফোনটা। এই শোনো, ফোন পেয়ে গেছো তো, এবার বেরো এখান থেকে প্লিজ। এই নির্মল, কেন ওকে এখনো পর্যন্ত এখানে রেখেছো বলো তো? একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না। ওহো আচ্ছা, ও তো আবার তোমার ক্লোজ ফ্রেন্ড, তাই না? কিন্তু আমি ওকে আর 1 মিনিটও এখানে দেখতে চাই না। বেরো এখান থেকে। এই যে শোনো, তোমার এখানে সব কাজ শেষ, এবার তুমি এখান থেকে যেতে পারো। প্লিজ কেটে পড়ো। আমি অ্যাকাউন্টে ফোন করে বলে দিচ্ছি, ওরা তোমার পেমেন্টটা করে দেবে। Ayo, madam, don't do like this, madam. Please don't do like this. Don't take my job, madam. I'll do everything. Actually, I was really not feeling well today, madam. Stomach upset. But now I stay here. I stay here, give me 100%. I stay here, go to the washroom, come from the washroom and... Ayo, madam. Madam, pressure. Pressure, madam, give me 2 minutes, madam. Too much pressure. Ayo. অসহ্য, জঘন্য একটা। এই নির্মল, তুমি ওকে এখানে কি করতে সিলেক্ট করেছিলে? একটা বউ পাগল লোককে এখানে রেখেছো কেন? না ওকে একটা কাজ ঠিকঠাক মতো করাতে পারবো, না এখান থেকে তাড়াতে পারবো। অসহ্য করা। Madam, I'm back, madam. Not feeling well, madam. আরে বাবা, আমি তোমাকে বাড়ি চলে যেতে বললাম তো, কেন দাঁড়িয়ে আছো এখানে? যাও, বাড়ি চলে যাও। I can't go, madam. You take my chakri. Please don't take my chakri, madam. I need this job, madam. Understand, madam. I'm a poor person. আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চাকরি থেকে তাড়াবো না। আপাতত আজকের জন্য তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও, ডক্টর দেখাও, ওষুধ খাও, তারপর এসো, ঠিক আছে? আরে দাঁড়িয়ে আছো কেন? আমি অর্ডার করছি তো, যাও বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও। Thank you, madam. Thank you so much, madam. Thank you. Ayo. আপদ পিতেই হলো। যাকে নির্মল, আজকে তাহলে কাজটা একদম প্ল্যান ওয়াইজ হয়েছে, তাই তো? ইয়েস ম্যাডাম। এবার উমার আর কিচ্ছু করার থাকবে না। বাড়ির সমস্ত মেম্বার্সদেরকে যখন কেউ তুলে নিয়ে গেছে, তখন মাঠে নামার আর কোনো প্রশ্নই ওঠে না। উমার এবার বিসর্জন হবে আর আমি আমার কাজ হাসিল করব। কি করবো এখন আমি? বাড়ির মানুষগুলো কোথায় আছে? আমি কি করে খোঁজ পাবো? কি করবো মা দুঃখা? কি করবো? অভিকে একটা ফোন করি। সুইচ অফ। অভির ফোনটা এখনো সুইচ অফ। ভগবান, আমি কি করবো? আমি কি করে বাড়ির সবার খোঁজ পাবো? কি করবো আমি এখন? কি করবো? পুলিশ। আমাকে চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে থানায় যেতে হবে, পুলিশের কাছে কমপ্লেন করতে হবে। কিন্তু আমি কি একাই চলে যাবো না রুদ্রর জন্য ওয়েট করবো? আয় ভগবান, আমার মাথা কাজ করছে না। আমি কি করবো এখন? কি করবো? বাড়ির লোকগুলো কোথায় আছে? কি করছে? কি করবো? উমা, অভি, বাড়িতে কেউ নেই। কেউ নেই। আমি কাউকে খুঁজে পাচ্ছি না। বাড়িতে একজনও নেই। আমি সবাইকে ফোন করেছি, সবার ফোন সুইচ অফ। কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি বলছিলে না যে বাড়িতে আনওয়ান্টেড কোনো গেস্ট আসবে? তুমি কি কিছু জানতে? তুমি কিছু জানতে হবে? তুমি কিছু সন্দেহ করেছিলে? বলো, চুপ করে আছো কেন? প্লিজ একটু শান্ত হও। আমি জানি কি হয়েছে।
কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? আলিয়া আমাদের বাড়ির সবাইকে কিডন্যাপ করিয়েছে। কি? আসলে উমা, আজকে তো ভালো একটা দিন, রাখি রাখি বন্ধন। কোথায় এখন আমার বোনেরা দিদিরা আমার হাতে রাখি পরাতো, আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতো, বাড়ির সবাই আমরা এনজয় করতাম, হই হুল্লোড় করতাম। আর দেখো বাড়িতে এখন কেউ নেই, সবাইকে কিডন্যাপ করে দেওয়া হয়েছে। আর রাখির প্লেটটা এইভাবে পড়ে আছে। আমি জাস্ট ভাবতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না বাবা। মানে আজকের দিনে আলিয়া এটা কি করে করতে পারো? শাস্তি পাবে আলিয়া, শাস্তি আলিয়া পাবেই। উমা, অভি, এখন এগুলো ভাবার সময় নয়, আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে, কমপ্লেন করতে হবে। আচ্ছা, তোমার কাছে ভিডিও আছে তো, কল রেকর্ডিং আছে, চলো আমরা পুলিশের কাছে না উমা, উমা উমা তুমি ভুল করছো। আমাদের কাছে 100% অথেন্টিক কোনো প্রুফ নেই। এই সব প্রুফগুলো আলিয়া ফেক বলে উড়িয়ে দিতে পারে। কি বলছো তুমি অভি? আলিয়া এগুলো অস্বীকার করবে মানে? অভি, তোমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, সেখানে আলিয়া স্পষ্ট আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটা কি করে অস্বীকার করবে? আর ওই তো তোমার ওই নির্মল না কে আছে না, সে তো স্পষ্ট নিজের মুখে বলেছে যে আলিয়াই জলের বোতলে ওষুধ মিশিয়েছে, বলেছে তো উনি। তাহলে এগুলো কি করে অস্বীকার করবে আলিয়া? আর এত কিছু প্রমাণ পুলিশ মানবে না, সেটা হয় না, এগুলো প্রমাণ হিসেবে কেউ মানবে না। দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের কাছে এই সব কিছুর প্ল্যানিং এর ভিডিও আছে, কিন্তু যখন এইগুলো ঘটছিল সেই অ্যাকশনের কোনো ভিডিও নেই। তাই আলিয়া বলতেই পারে যে ওর মাথা গরম ছিল, মাথা গরমে ওই সব কথা বলেছে। আর নির্মলের সাথে যে প্রুফটা, ও বলবে যে আলিয়ার উপর ওর মাথা গরম ছিল তাই এসব ভুলভাল কথাও বলেছে। তাই আমরা কিন্তু 100% কিছু প্রমাণ করতে পারবো না। তার মানে আমরা সবটা জানার পরও আলিয়ার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না, এটাই বলতে চাইছো তো? একটা জিনিস একটু ক্লিয়ারলি বোঝো, মুখে বলা আর অ্যাকশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। দেখো উমা, আলিয়া যে সত্যি এই কাজগুলো করেছে, এই ভুল কাজগুলো করেছে, সেটা প্রমাণ নেই আমাদের কাছে। দরজাটা খুলুন না। আরে কি মুশকিল, আমাদের এখানে আটকে রেখে আপনাদের কি লাভ হবে? প্লিজ খুলুন না দরজাটা। ঠিক আছে, আমরা বুঝতে পারছি না। দাঁড়া বাবা, আমি দেখছি বাবা, আমাকে দাঁড়া। কেউ আছেন? শুনছেন? এখানে কেউ আছেন? শুনুন না, আপনারা কি জানেন না আমাদের কেন ধরে আনলেন? কিছুই বুঝতে পারছি না, আমাদের কেন আটকে রেখেছেন? কি হবে বলো তো? এদের হাব ভাব দেখে যা মনে হচ্ছে এরা আলিয়ার এই লোক, জানা তো? আমাদের কেন ধরবে? কিছু বললো? কিচ্ছু বলছে না, খালি বন্দুক দেখাচ্ছে কথায় কথায়। শোনো না, আমার কথা হচ্ছে যে এইভাবে এরকম আটকে থাকা, আচ্ছা আমাদের আটকে কি হবে বলো তো আলিয়ার? ওর প্ল্যানটা কি করতে চাই এই মেয়েটা? জানি না বৌদি কি করতে চাইছে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু কি আর করবে, উমার উপর চাপ সৃষ্টি করতে চাইছে। এর বাইরে বৌদি কালকে ম্যাচ আজকে আমাদের এখানে নিয়ে এলো, উমার মনের উপর কি অসম্ভব চাপ সৃষ্টি হবে বুঝতে পারছো? এটা তো নিশ্চয়ই এত করে বাড়ি ফিরে গেছে, তাই না? বাড়ি ফিরে গিয়ে মেয়েটা যদি আমাদের দেখতে না পায়, মনের অবস্থা কি হবে ভাবতে পারছো বৌদি? এত কষ্ট করে রাখিগুলো বানালাম, আর রাখিগুলো দাদা ভাইদের পড়াতেই পারলাম না, আর এই লোকগুলো আমাদের এই পিচ্ছিরি জায়গায় নিয়ে এলো। সত্যি এত
বছরে কোনোদিন এরকম হয়নি, ওদেরকে রাখি পড়াতে পারলাম না। আচ্ছা মা, এগুলো কি হচ্ছে বলো তো, কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না এভাবে, দাঁড়া দেখছি, আমরাও তো কিছু বুঝতে পারছি না ঠিক কি করা উচিত। কি এই ঠাকুরপো শোনো, বলছি এই লোকগুলোকে একবার বললে হয় না আলিয়ার সঙ্গে যদি আমাদের একটু কথা বলতে দেয়? আমি নিজে কথা বলবো আলিয়ার সঙ্গে, আমি জিজ্ঞেস করবো কি চাইছে এটা কি, এইখানে আমাদের আটকে রেখে ওর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের আটকে রাখবি, রাখ, তাতে যদি তুই আনন্দ পাস আমাদের আটকে রাখি, তো বাচ্চাগুলোকে ছেড়ে দিক, বাবা মায়েদের ছেড়ে দিক, বয়স্ক মানুষগুলোকে, বাচ্চাগুলোকে আটকে রেখে ওর কি আনন্দ হচ্ছে। আরে ছেড়ে দেবো, সবাইকে ছেড়ে দেবো। এত টেনশন নিচ্ছ কেন তোমরা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, একটা ছোট কাজ ছিল, তাই জন্য আমি তোমাদেরকে এখানে ধরে এনেছি, কিন্তু তাই বলে তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে মারধর করব, সেটা কখনো আমি করতে পারি বলো? হ্যাঁ এটা ঠিক যে তোমরা উমার কাছের লোক, উমার শ্বশুর বাড়ির লোক, তাই আমি তোমাদেরকে এখানে ধরে এনেছি, কিন্তু এটাও তো ঠিক যে তোমরা আমারও শ্বশুর বাড়ির লোক, তাই আমি তোমাদেরকে কিচ্ছু করবো না, সো রিল্যাক্স। আলিয়া বাড়ির সবাইকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু ওর মোটিভ কি? ওর মোটিভ কিন্তু বাড়ির সবাইকে কষ্ট দেওয়া না, ওর একটাই মোটিভ, তুমি যাতে প্রিমিয়ার লিগে পারফর্ম করতে না পারো, আমাদের টিম যাতে প্রিমিয়ার লিগে খেলতে না পারে, এই একটাই মোটিভ। তাই প্লিজ, এখন আমাদের কাছে একটাই অপশন, আলিয়ার ফোনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, দেখি না আলিয়া কি প্রপোজাল দেয়, সেই বুঝে আমাদের ডিসিশন নিতে হবে। আচ্ছা ওপে, বলছি তুমি যে এখানে এলে ওখানে কি বলেছো, ওদেরকে কি বলে এসেছো? দেখো মা, আমি ওদের বললাম যে আমার ভীষণ শরীর খারাপ, আমার লুজ মোশন, আমি দাঁড়াতে পারছি না, আমাকে বারবার বাথরুমে যেতে হবে, তাই একটা লিভ চেয়ে এখানে চলে আসলাম। আজকে সারাদিন আমি ওখানে যাব না, তোমার পাশে থাকবো, তোমার পাশে থেকে, তোমার সাথে থেকে আমরা দুজন মিলে এই প্রবলেমটা সলভ করব, ওকে? পারলাম না আমি অভি, আমি বাড়ির সবাইকে রক্ষা করতে পারলাম না, নিজের জেদ বজায় রাখতে গিয়ে আমি সবকিছু শেষ করে দিলাম, আমি পারলাম না সবাইকে বাঁচাতে। উমা, উমা কেন নিজেকে ব্লেম করছো? উমা, আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, তারপরেও তুমি নিজেকে কেন? বাড়ির সবাইকে নিয়ে একটা পর একটা বাড়ি চেঞ্জ করলাম, তারপরেও যে আলিয়া এরকম একটা কাজ করবে কি করে বুঝবো আমরা, বল? কিছু ভালো লাগছে না অভি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব হতাশ লাগছে। হতাশ হও না উমা, হতাশ হও না, আজ তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যে কাজগুলো আলিয়া করছে ওর শেষ কিন্তু খুব কাছে, ওর অহংকার, ওর শয়তানি এত বেড়ে গেছে যে ওর পতন সুনিশ্চিত। তোমার প্রতি হিংসা, ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, না হলে আলিয়া এরকম স্টেপ নিত না। বুঝতে পারছি না, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? উমা আমাদের পুরো পরিবারকে কিডন্যাপ করে ও নিজের পায়ে কুড়ুল মেরেছে। আমি আর কিছু বুঝতে পারছি না অভি, আমি কিচ্ছু বুঝতে পারছি না অভি, আমার না দুই মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, রিকিয়া দি, ননি, দিদি ভাই, চুটকি, সবাই ওরা কি করছে বলো তো এখন? আমি কিছু বুঝতে পারছি না অভি, আমি কিচ্ছু ভাবতে পারছি না। সবাই কত আনন্দ করে এত কিছু আয়োজন করেছিল, চুটকি চুটকি কত আনন্দে ছিল তোমাকে রাখি বাঁধবে বলে, ননি নিজের হাতে সব রাখি তৈরি করেছে অভি, পারছি না মেনে নিতে। আচ্ছা 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 অভি, তুমি ওই কিডন্যাপারদের চেনো তুমি? ওরা ওরা খারাপ খারাপ কিছু করবে না তো বলো? আমাদের বাড়ির সবাই সাথে খারাপ গায়ে তুলবে না তো ওরা? অভি, বাড়ির সবাই ওদের কাছে আছে, এতগুলো মেয়ে আছে, ওরা ওরা
খারাপ খারাপ কিছু করবে না বলো? চুটকি ননি ওরা সবাই বড় হচ্ছে অভি, আমি তো জানি না কিডন্যাপাররা কি করবে। অভি, আমার মাথা কাজ করছে না, আমি কি করব বুঝতে পারছি না। আমি জানি না অভি কি হবে, আমি কিচ্ছু জানি না। আমি আলিয়াকে এতটুকু বিশ্বাস করি না, ও সব করতে পারে, ও সব করতে পারে। উমা প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে তো বোঝানোর চেষ্টা করছি যে আলিয়ার মোটিভ কি। আলিয়ার মোটিভ কিন্তু আমাদের বাড়ির লোকজনদের কষ্ট দেওয়া না। আলিয়ার একটাই মোটিভ, এই প্রিমিয়ার লিগে তুমি পারফর্ম করবে না, আমাদের টিম ক্যালকাটা সুপার ফ্লায়ার্স প্রিমিয়ার লিগে পারফর্ম করবে না। তুমি হিউমিলিয়েটেড হবে, তোমাকে জব্দ করবে, তোমাকে কষ্ট দেবে, এটাই হলো আলিয়ার মোটিভ। তাই যতদূর আমার মনে হয় আলিয়া বাড়ির কাউকে কোনোভাবে হার্ট করবে না। একটু ওয়েট করো, দেখি আলিয়া কল করে কি বলে। প্লিজ ওমা, তুমি এইভাবে ভেঙে পড়ো না, বোঝার চেষ্টা করো না। এই লড়াইয়ে যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি তো একা হয়ে যাবো মা। আমি তো বলছি আমি আছি মা, আমি সবসময় তোমার পাশে আছি, আর আমি তো ওদের সাথেও আছি। ভেতরে ভেতরে ওরা কি ডিসকাস করছে, ওরা কি প্ল্যান করছে, আমি সব জেনে যাচ্ছি। তোমাকে তো কলও করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি সবটা জানাতে পারলাম না। প্লিজ মা, ডোন্ট লুজ হোপ। আমাদেরকে প্ল্যান করে ঠান্ডা মাথায় লড়াইটা লড়তে হবে। উমা, এখন আমাদের শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে আমাদের চলবে না। তাহলে উমা চোখ মোছো, চোখ মোছো উমা। তোমার চোখে আমি জল দেখতে চাই না, সেই আগুনটা দেখতে চাই।